তুই এসব করছিসটা কি? তুই সাতকের চালাকিটা দেখেছিস? সেই বিয়ের পর থেকে এক চালাকি করে আসছে ও আমার সাথে। গেম খেলছে। ও চায় কি বলতো, দুদিকটাই মেনটেন করবে। কি সাহস! তুই জানিস কাল কখন বেরিয়েছে ও? না রে, আমি তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। তার মানে ও কাল রাতেও বেরিয়ে গিয়ে থাকতে পারে। I made such a big mistake. আমাকে ওলি বলেছিল যে কাল রাত্রিরে যদি সাত্তকী বাড়ি না ফেরে তাহলে কনক আজকে সুইসাইড করবে, সেটা ডিসাইড করে ফেলেছে। তো আমি পারলাম না, আমি ঘুমিয়ে পড়লাম। আর সাত্তকী তো এই সুযোগটা রিলেট করছিল যে আমি একবার ঘুমিয়ে পড়ি আর বাস ওইখান থেকে চলে যাবি। দেখ সিস, আমরা কিন্তু এই ব্যাপারটা নিয়ে শিওর নই। আমরা কাজ করি, আমি বরং ওলিকে একটা ফোন করি। পারবো না, যতক্ষণ না ওই সাত্তকীকে আমি এর জবাব দিচ্ছি আমি কিছুতেই পারবো না। দাঁড়া, তুই একদম টেনশন করিস না সিস। সাত্তকীকে অন্যভাবে টাইট দেওয়া চাই, আর আমি সেটা পারবো। অন্যভাবে মানে? সিস, সাত্তকী যা করেছে তোর সাথে, আমি তার সবটা শোধ তুলবো ওর বোনের উপর দিয়ে। ও তো আমার হাতের মুঠোয় আছে। লিসেন রাহুল, তুই ওলির সাথে কি করবি না করবি সেটা না তোর একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি একদম ইন্টারেস্টেড নই। তবে সাত্তকীর থেকে আমি সরে যাবো ওই গেম মেয়েটার জন্য? কেন রে, কি আছে ওই মেয়েটার মধ্যে? আমি কনকের কাছে কখনো হারবো না। শেষ, এদিকে আয়, এদিকে দাঁড়া, আমার কথাটা শোন। আচ্ছা রাহুল, এমনও তো হতে পারে যে সাত্তকী বাড়ি গেল আর গিয়ে দেখলো কনকের ডেড বডি। হতেই পারে। মেয়েটা কখনো জ্ঞান তো কোনো ক্ষতি করেনি ঠাকুর, ওর যেন কোনো ক্ষতি না হয়। আমার এতদিনের পুজো ভক্তি মিলিয়ে যদি কিছু পূর্ণ হয়ে থাকি তাহলে সেটুকু দিয়েই তুমি কনককে রক্ষা করো ঠাকুর। বৌমনি, আমার কিন্তু এবার সত্যিই খুব ভয় করছে। কনক যদি বাই চান্স ফিরে আসে, ব্যাস তাহলেই সব শেষ। আর যদি ওর কিছু ভালো মন্দ হয়ে যায়, ব্যাস তাহলে আরোই হয়ে গেল। কেসটা তো পুরোপুরি গুছিয়ে আমিই খেলাম। দেখলে না তোমার ছোটদা ভাই কিভাবে ওনার বউরানীকে বাঁচাতে চলে গেলেন। ভগবান, জাস্ট ফোনটা কেড়ে নিলাম দেখে এত চটে গেল। আমার মাথাটাতে কিছু কাজ করছে না। চলো আমরাও সবার সাথে প্রে করি। আর প্রে, এখানে সবাই মিলে যা চাইছে তাদের সাথে তো আমাদের প্রেয়ের কোনো মিল নেই, তাই না? এবার ভগবানকে মনে হয় লটারি বেছে ডিসাইড করতে হবে উনি কার কথা শুনবেন। সবচেয়ে বুদ্ধিমানের কাজ কনকই করতে পারে যদি গঙ্গায় ঝাঁপ দেয়, তাহলে ভগবানেরও চাপটা কমে যাবে। বলি
এই কমাসেই কনককে সবাই এত ভালোবেসে ফেলেছে, নাকি ও কাছের করে নিয়েছে এতগুলো মানুষকে? ও ভালো, ও খুব ভালো, ওর কোনো খারাপ হতে পারে না ঠাকুর। ও যেখানেই থাকুক, যেখানেই থাকুক, ওকে ভালো রেখো। আমি মনে কোনো ভুল ভাবনা আনতে চাই না, শুধু প্রার্থনা করি সাত্তকী যেন কনকের সাথে থাকে। আমি জানি এটার কোনো উত্তর নেই তোমার কাছে, তার কারণ আমি 500% শিওর। আপনি বিশ্বাস করুন। লজ্জা থাকলে আর একটা কথা বলবে না তুমি। জাস্ট গেট লস্ট, যাও এখান থেকে। বেশ, আপনি যখন বলছেন তখন তাই হবে। এই মুখ আর দেখতে হবে না আপনাকে। না কনক, এটা করতে পারো না তুমি। তুমি এভাবে পানিশমেন্ট দিতে পারো না আমায়। বেঁচে আছি আমি। তোমরা সবাই কি ভেবেছিলে আমি জলে ডুবে? দিদিভাই, তুমি কি করে ভুলে গেলে আমি সাঁতার কাটতে পারি? কিন্তু কনক তো সাঁতার জানে, তবে জোয়ারের টানে কি? যা ভয় পেয়েছিলাম তাহলে সেটা সত্যি? কনক,
আপনি রে এত নখ বাড়িতে, আর কেউ বলতেই পারছে না আমাদের কনক মাটা কোথায়। কনক আপনাকে মা বলে ডাকে, ওর জীবনের অনেকটাই জুড়ে আছেন আপনি। আপনিও ওর কোনো খবর জানেন না? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।